প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত আকিক উপত্যকা। মদিনা শহরের পশ্চিমে এই উপত্যকার অবস্থান। আকিক উপত্যকাকে বলা হয় মুবারক উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামেই এই উপত্যকাকে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে ঠিক পশ্চিম দিকে জামিয়া ইসলামিয়া অর্থাৎ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে কুল ঘেঁষে যে ওয়াদি বা উপত্যকা চলে গিয়েছে সে মোবারক উপত্যকা ওয়াদি আল আকিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদি সম্পর্কে বলেছেন ওয়াদি আল মুবারক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই ওয়াদি বা উপত্যকার পাশে এসেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি এখানে নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদির সামনে নামাজ পড়েছেন। এই উপত্যকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে এই মদিনার এই ওয়াদি আকিকে একসময় বেশ প্রবাহিত হবে এবং এখনও যখন অধিক বৃষ্টি হয় ঠিক তখন এই ওয়াদিতে পানি জমে প্রবাহিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি যুদ্ধ কাফেলা পাঠিয়েছেন। সেই কাফেলার মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ বড় বড় অনেক সাহাবায়ে কেরাম ছিলেন এবং তারা জুরুফ নামক স্থানে অর্থাৎ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় পার হয়ে এবং বর্তমান সময়ে আরেকটি হসপিটাল আছে মুস্তাশফা উহুদ, সেই উহুদের পরের এরিয়াটার নাম হচ্ছে জুরুফ। তারা সেখানে অবস্থান করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন আমরা এই জায়গায় কিছু সময় অপেক্ষা করি, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্যের কোনো উন্নতির খবর আসে কিনা। কিন্তু এইখানে অবস্থানরত অবস্থায় শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। কাফেলা ফিরে এলেন। এই সেই ওয়াদি আল মোবারক পার হয়ে জুরুফ এরিয়ায় তারা অবস্থান করছিলেন। এক সময় আকিক ছিল চিত্ত বিনোদন, মুক্ত বাতাস গ্রহণ এবং মানুষের চিত্ত বিনোদনের উত্তম জায়গা। আমর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং ফিরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি আকিক থেকে ফিরে আসলাম, সেটি কতই না উত্তম জায়গা এবং এর পানি কতই না মিষ্টি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সেখানে বসবাস করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তা কি করে হয়, লোকেরা সেখানে ঘরবাড়ি তৈরি করছে। এটার দৈর্ঘ্য প্রায় 100 কিলোমিটার লম্বা, যেটা দুল হুলাইফা মসজিদে দুল হুলাইফা বীর আলী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিকাতে এহরাম বেঁধেছেন হজ এবং ওমরার, সেই মিকাতের কুল ঘেঁষেই এই ওয়াদিটা মোবারক ওয়াদি প্রবাহিত হয়েছে এবং বর্তমান সরকার এই ওয়াদিটাকে দৃষ্টিনন্দন করার জন্য গাছপালা লাগিয়েছেন, লাইটিংয়ের ব্যবস্থা করেছেন এবং এটাকে একটি দৃষ্টিনন্দন লেকে পরিণত করেছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদিটাকে মোবারক ওয়াদি বলেছেন। আকিক উপত্যকা মদিনার পশ্চিমে অবস্থিত, মক্কা মদিনা সড়কের উপর দিয়ে অতিক্রম করেছে। মূলত আকিক উপত্যকার পূর্ব সীমানা হচ্ছে জুল হুলাইফার কাছে হাররাতুল ওয়াবরা এবং পশ্চিম সীমানা হচ্ছে জোগাবা উপত্যকা। এক সময় আকিক ছিল চিত্ত বিনোদন, মুক্ত বাতাস গ্রহণ এবং মিষ্টি পানি সংগ্রহের উত্তম একটি উপত্যকা। তাই প্রথম দিকে এতে বহু প্রাসাদ নির্মিত হয় এবং মানুষের চিত্ত বিনোদনের খোরাক যোগায়। কিন্তু আজকাল তাতে বসতি স্থাপিত হওয়ায় তা এখন পুরো আবাসিক এলাকায় রূপান্তরিত হয়েছে। আকিক শব্দের অর্থ হল পানি প্রবাহের স্থান, যা বন্যার কারণে গভীর ও প্রশস্ত আকার ধারণ করে। আকিক উপত্যকার অবস্থাও তাই। মদিনার পূর্ব দিকের উঁচু পাহাড়ি এলাকার পানি এই উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমাঞ্চলের নিচু ভূমিতে অবস্থিত জোগাবা উপত্যকায় গিয়ে পড়ে। আজকাল আকিক উপত্যকায় বাঁধ নির্মাণ হয়েছে এবং এর মাধ্যমে কৃষিকাজের জন্য পানি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মদিনার উত্তর পশ্চিমের অধিকাংশ বসতি আকিক উপত্যকার মধ্যেই অবস্থিত। নবুয়তের প্রথম যুগে মদিনাবাসীরা আকিক উপত্যকার কূপ ও ডোবা থেকে পানি সংগ্রহ করত। তখন এটিই ছিল মদিনায় পানি সরবরাহের গুরুত্বপূর্ণ স্থান। হিজরতের পর এবং তুর্কি শাসন আমলে আকিকের কৃষি খামার ও গ্রামসমূহ থেকে বসতি সরে যায় এবং পানির উৎসসমূহ বন্ধ হয়ে যায়।
সাম্প্রতিককালে মদিনা আধুনিক নগরী হিসেবে গড়ে ওঠার সাথে সাথে আকিক উপত্যকারও বসতি সম্প্রসারিত হয়েছে। পূর্বে এতে বেশ কিছু লোকের প্রাসাদ ছিল। এর মধ্যে মারওয়ান বিন হাকাম, সাইদ বিন আল আস এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের অনেকের প্রাসাদ উল্লেখযোগ্য। এই যে প্রাসাদটি দেখছেন, এটি ওরওয়া বিন জুবায়েরের প্রাসাদ। ওরওয়া বিন জুবায়ের ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন। তিনি কবি ছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদের পাশে। এই যে প্রাসাদ দেখছেন, এটা হচ্ছে উমাইয়া খেলাফতকালে হযরত ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ কেউ বলেছেন তিনি তাবেঈ ছিলেন। তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা বিনতে আবু বকরের ছেলে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা খ্যাত হযরত ওরওয়া ইবনে জুবাইর। তিনি মদিনার যখন গভর্নর ছিলেন তখন তার রাজপ্রাসাদ ছিল এইটা। এটা দেখলে বোঝা যায় যে মুসলিম শাসকরা একসময় শৌর্য বীর্যে কতটা সৌন্দর্যমণ্ডিত ছিলেন এবং তাদের প্রাসাদগুলো দেখলে দেখা যায় যে তৎকালীন সময়েও মুসলিমরা বিজ্ঞান এবং আধুনিকতায় সবচাইতে বেশি পারদর্শী ছিলেন। প্রিয় দর্শক, তাদের নির্মাণশৈলী দেখলেও বোঝা যায় যে প্রায় 12 থেকে 1300 বছর আগে মুসলিমদের সৌন্দর্য বা নির্মাণ শৈলীটা কতটা দৃষ্টিনন্দন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহের উপর সবচেয়ে বেশি হাদিস তিনিই বর্ণনা করেছেন এবং এই বিষয়ের উপর তিনিই প্রথম কিতাব লিখেন। ওরওয়া বিন জুবায়েরের নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয়েছে এরওয়া। অনেক বড় জায়গা জুড়ে ছিল ওরওয়া বিন জুবায়েরের প্রাসাদ। দীর্ঘদিন থেকে এই প্রাসাদটি পরিত্যক্ত ছিল। সৌদি সরকার প্রাসাদটির গুরুত্ব বিবেচনা করে সংস্কারে হাত দিয়েছে। এই ভবনটি হল ওরওয়া বিন জুবায়েরের বৈঠকখানা। এখানে রয়েছে পাথর থেকে সৃষ্টি করা একটি কূপ, আরবিতে যাকে বলে বীর। এখনও ওরওয়া প্রাসাদটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। বর্তমানে ওরওয়া প্রাসাদকে কেন্দ্র করে আকিক উপত্যকাকে চিত্ত বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। আকিকের এই ওরওয়া প্রাসাদ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা চলে আসি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে। সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে। বলা হয়ে থাকে আল জামিয়াতুল ইসলামিয়া লা তাগিবু আনহা শামসা, যে জামিয়া ইসলামিয়ায় জ্ঞানের সূর্য অস্তমিত যায় না। আমরা আছি সেই ক্যাম্পাসে। আপনাদেরকে ঘুরে দেখাবো জামিয়া ইসলামিয়ার বিভিন্ন ফ্যাকাল্টি এবং লাইব্রেরি সহ অন্যান্য যা রয়েছে সব কিছু। চলুন আমাদের সাথে। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মদিনার আকিক উপত্যকায় এবং যা হুদুদে হারামের মধ্যে অবস্থিত। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পাবলিক বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয়। ইসলামের সঠিক দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে 1961 সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বলতে চাই, একটু তথ্য দিতে চাই, তাহলে এই বিশ্ববিদ্যালয় বর্তমানে রয়েছে 9টি ডিপার্টমেন্ট। আর্টসের মধ্যে রয়েছে আল কোরআন ডিপার্টমেন্ট, আল হাদিস ডিপার্টমেন্ট, দাওয়া ডিপার্টমেন্ট, শরিয়া ডিপার্টমেন্ট। তারা নতুন একটি ডিপার্টমেন্ট যুক্ত করেছে, সেটি হচ্ছে কুল্লিয়াতুল আনজিমা তথা ল ডিপার্টমেন্ট। আর সায়েন্স ফ্যাকাল্টি আপনারা অনেকেই হয়তো মনে করেন যে শুধুমাত্র এখানে মাদ্রাসা পড়ুয়া যারা আছেন, বাংলাদেশ থেকে যারা আসেন, শুধু মাদ্রাসা যারা পড়েছেন তারাই এখানে পড়তে পারেন। বিষয়টি তা না। এখানে সায়েন্স ফ্যাকাল্টিও আছে। সায়েন্স ফ্যাকাল্টি মূলত 3টি ফ্যাকাল্টি আছে। একটি হচ্ছে সায়েন্স
আর একটি হচ্ছে কম্পিউটার, আর একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এগুলির অধীনে আরও কিছু সাবজেক্ট পড়ানো হয়। তো এটা হচ্ছে পড়াশোনার একাডেমিক একটি সংক্ষিপ্ত ইনফরমেশন। আরেকটি ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা আছে, এখানে যারা প্রথমে আসেন তারা সর্বপ্রথম এখানে মাহাদ আল লুগা অর্থাৎ ভাষা শিক্ষা কোর্স এখানে করতে হয়। 2 বছর মেয়াদের একটি কোর্স রয়েছে। তো আমাদের বাংলাদেশের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এখানে আছেন প্রায় 450-র মতো। আমরা এখানে পড়াশোনা করছি। আর এখানে সবথেকে বড় সুবিধা যেটা হচ্ছে যে প্রতি মাসে একেবারে 100% স্কলারশিপ, কোনো ধরনের খরচ নেই, ব্যক্তিগত কোনো খরচ নেই। কেউ যদি ভালো রেজাল্ট করে তার জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা আছে। আমরা যাতে বই কিনতে পারি তার জন্য আলাদা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে। কেউ যখন আমরা শেষ করে ফেলবো এখান থেকে দেশে যাব, ঠিক সেই সময়টাতেও প্রায় 2500 রিয়ালের মতো একটি স্টাইপেন্ড আমাদেরকে দেওয়া হয়। যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে যে বিশ্বব্যাপী এখান থেকে কিছু দায়ী তৈরি করে, মুতাদিল কিছু দায়ী তৈরি করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, এবং তারা যেই দেশে যাবেন সেই দেশে গিয়ে তারা নিজেদের দেশ ও জাতির খেদমতে তারা নিজেদেরকে নিয়োজিত করবেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি লাইব্রেরি। বিভিন্ন ভাষার অসংখ্য বই এই লাইব্রেরিকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই লাইব্রেরিতে অধ্যয়ন করেন। প্রায় 400-র মতো বাংলাদেশি ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন ওকেশনে তারা জমায়েত হয়, মত বিনিময় করে। মাহেরজানটা হচ্ছে গিয়ে আমাদের বছরে একবার কালচারাল ফেস্টিভ্যাল হয়, যেটার আরবিতে নাম হচ্ছে গিয়ে মাহেরজান। সেই মাহেরজানে একটি ছাদের নিচে গোটা বিশ্ব চলে আসে। আপনারা ইতিমধ্যে আমি বলেছি যে এখানে 182টা দেশের স্টুডেন্ট এখানে অধ্যয়ন করেন। সুতরাং 182টি দেশই এই ছাদের নিচে আসেন এবং তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সকলের সামনে তুলে ধরেন। প্রত্যেক তাদের নিজস্ব স্টল থাকে এবং সেটা 2 সপ্তাহ ব্যাপী হয়, এবং বিশ্ববিদ্যালয়ের প্যাট্রোনাইজের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এটাকে ফান্ডিং করে, এবং বিশ্ববিদ্যালয় চায় যে তোমরা তোমাদের দেশকে সকলের সামনে তুলে ধরো। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পুরো মদিনা এবং পুরো সৌদি আরব থেকেও মানুষ এখানে আসেন এই ফেস্টিভ্যালকে দেখার জন্য।